প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কিভাবে আপনারা পবিত্র মাহে রমজানে সলাতুত তাসবির 4 রাকাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি সারা জীবনে একবার সলাতুত তাসবির নামাজ আদায় করতে পারেন, আপনার জীবনের আগে পরের সমস্ত গুনাহগাতাগুলো মাফ। দর্শক, সুতরাং এই সলাতুত তাসবির নামাজ কয় রাকাত পড়বেন, কয় সালামে পড়বেন, সলাতুত তাসবির নামাজ কোন সময় আদায় করবেন, সলাতুত তাসবির নামাজের সূরা কি, নিয়ত কিভাবে করবেন, আরবি নাকি বাংলায়, সলাতুত তাসবির নামাজের যে দোয়াটা আছে সেই তাসবিটা কি এবং সেটা কতবার মোট গণনা করতে হবে, গণনা করার সময় সিস্টেমটা কি হবে, A to Z নিয়মগুলো ইনশাআল্লাহ এই ভিডিওতে থাকছে। সুতরাং অনুরোধ করব ভিডিওটি দেখার আগে একটি লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নিই সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে কে বলেছেন আপনাকে আমাকে, এবং কেন আদায় করব, মানে কি, এটার ফজিলত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আছে, এই নামাজ আপনি পারলে প্রতিদিন পড়বেন 4 রাকাত নামাজ। চাচা, যদি আপনি প্রতিদিন পড়তে না পারেন তাহলে আপনি সপ্তাহে অন্ততপক্ষে একবার পড়বেন। যদি আপনি সপ্তাহে একদিন পড়তে না পারেন, একবারও পড়তে না পারেন, তাহলে আপনি প্রতি 15 দিনে একবার পড়বেন। যদি 15 দিনেও একবার না পারেন, প্রতি মাসে একবার পড়বেন। চাচা, যদি প্রতি মাসেও আপনি একবার পড়তে না পারেন তাহলে আপনি অন্ততপক্ষে বৎসরে একবার এই নামাজ আদায় করবেন। আর যদি আপনার কপালে এটাও না জুটে, এটাও যদি সম্ভব না হয় বৎসরে একবার সলাতুত তাসবিহ নামাজ আদায় করতে, তাহলে মরার আগে সারা জীবনে একবার হলেও এই নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। চাচা, সলাতুত তাসবিহ নামাজ আদায় করলে আপনার জীবনের পুরাতন নতুন, ছোট বড়, আগের পরের, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ হলো সলাতুত তাসবিহ নামাজের ফজিলত। কে বাদ দিবেন বলেন? বাদ দেওয়ার শক্তি নাই। এই জন্য আমরা সপ্তাহে পারি না, মাসে পারি না, চলেন বৎসরে একবার পবিত্র রমজান মাস, যে মাসে একটা সেজদা দিলে 70টা সেজদার সমান হয়, যে মাসে একটা ডাক দিলে 70টা ডাকের সমান হয়, একটা নেকি 70টা নেকির সমান হয়, একবার সলাতুত তাসবিহ পড়লে 70 বার সলাতুত তাসবিহর সমপরিমাণ সওয়াব হবে। এই মাসে অন্তত পক্ষে একবার আসুন আমরা এই নামাজটি সহিভাবে শিখে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকেই আছেন সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়েন, জামাতে সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে হবে না, এটা নিজে নিজে একাকী পড়তে হয়। আবার অনেকে আছেন নিজে নিজে পড়েন, পাশের থেকে শিখিয়ে দেয়, সেটাও হবে না। কারণ নামাজে থাকা অবস্থায় নামাজি ব্যক্তি বাহিরের কোনো লোকের লোক মানিলে সে নামাজ হয় না। একজন শিখিয়ে দিবে, সেটাকে ফলো করবেন, এটা হবে না। এটা করতে পারেন যে কোনো একজন ব্যক্তি আগে শিখিয়ে দিবে, এরপরে নিজে নিজে নামাজটা পড়বেন, এটা আপনার জন্য সম্ভব। যদি এটা না পারেন, পড়া কপাল, আর কোনো ব্যবস্থা নাই, আগে শিখেন তারপরে পড়েন। তাইলে এখন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখে নেন, কঠিন কোনো কিছুই না। প্রথমে আসেন, এই নামাজ কয় রাকাত পড়বেন। এই নামাজ আপনাকে 4 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত করে না, না, এই নামাজ এক সালামে 4 রাকাত, অর্থাৎ 4 রাকাত নামাজ আদায় করে আসসালামু আলাইকুম সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। দর্শক, এই নামাজের নিয়ত কিভাবে করবেন? আমি সলাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, নফল নামাজ, আল্লাহু আকবার, শেষ। কোনো কিচ্ছু বলতে পারেন না, কিছুই জানেন না, নিয়ত আরবিতেও পারেন না, বাংলায়ও পারেন না, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যে মনে মনে ইচ্ছা করে দাঁড়াইলেন 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন,
ওকে, এতটুকুই হয়ে যাবে। এরপর আপনি নিয়ত করলেন, যদি পারেন নিয়ত করবেন, না পারলে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনি সানা পাঠ করলেন, সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা মিলাইবেন। মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 15 বার তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? 15 বার। তাহলে রুকুতে যাওয়ার আগে 15 বার। এরপর রুকুতে গেলেন, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পাঠ করলেন। পাঠ করার পরে 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মনে রাখবেন দাঁড়াইয়ে শুধু 15 বার, বাকি প্রত্যেকটা স্টেপে 10 বার 10 বার 10 বার করে। তাহলে প্রথমে দাঁড়ানো অবস্থায় 15 বার গেল, রুকুতে আসলেন 10 বার, রুকু থেকে দাঁড়াইলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা শেষ, আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার শেষ। আবার আপনি সিজদায় গেলেন, আল্লাহু আকবার বলে সুবহানা রব্বিয়াল আলা 3 বার পড়লেন। এখন আবার পড়েন 10 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে বসলেন, একটা সিজদা দিয়ে বসলেন। এখন পড়েন রব্বি গফিরলি ওয়ারহামনি, পাঠ করা শেষ। আবার 10 বার পড়েন ওই তাসবিহটা। এখন আবার আল্লাহু আকবার বলে বসলেন, আবারও পড়লেন 10 বার। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এখানে মিলেই 75 বার, প্রতি রাকাতে 75 বার, সর্বমোট 300 বার। প্রতি রাকাতে 75 বার হলে এই দেখেন, প্রথমে তো 15 বার, তো প্রথমে 10 ধরেন, 5 আলাদা রাখেন, একবারে দাঁড়ানো অবস্থায় 10, দেখতেছেন দাঁড়ানো অবস্থায় 10। তারপরে রুকুতে যাইয়া 10 বার, রুকুর থেকে দাঁড়াইয়া 10 বার, সেজদায় যাইয়া 10 বার, সেজদা থেকে বৈশা 10 বার, দ্বিতীয় সেজদায় যাইয়া 10 বার, দ্বিতীয় সেজদা থেকে বৈশা 10 বার। কত হইল? 70। ওই যে আমি আলাদা 5 রাখছিলাম, 70 আর 5 75। এই মোট 75 বার আপনি এই তাসবিহটা আদায় করবেন, পড়বেন। বুঝাইতে পারলাম? 4 75 কত? 4 7 28 আর 4 5 20। এ হলো আপনার এই 280 আর হলো 20, এ হলো 300। 300 বার এই তাসবিহটি হবে। প্রতিটা রাকাতেই আপনি দোয়ার পরে এই তাসবিহগুলো পাঠ করবেন। এখন কথা হলো আপনি গণনা করবেন কিভাবে, যে 10 বার 10 বার করে। প্রথম 15 বার একটু কষ্ট হবে, তাও কষ্ট না, আমি দেখাই। আপনার ডান হাতটা তো উপরে থাকবে, এই যে ডান হাতের যে 5টা আঙ্গুল, প্রথম যখন পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তখন এটা একটু চাপ দিয়ে রাখবেন, মানে আঙ্গুলটা একটু চাপ দিয়ে রাখবেন। পরে আবার দ্বিতীয়বার পড়লে দ্বিতীয়টা একটু চাপ দিয়ে রাখবেন, তৃতীয়টা পড়লে তৃতীয়টা একটু চাপ দিয়ে রাখবেন, চতুর্থটা এভাবে, পঞ্চম মনে করে একবারে শেষ 5টা, 2বারে আবার 5টা, 3বার আবার 5টা, 15টা। এরপরেরগুলো তো সহজ, 5টা 5টা মানে 2বার যাইবেন, তাহলে আপনার শেষ। আবার যখন এই আপনি হাত রাখবেন রুকুতে পায়ে, তখনও তো আবার এগুলো এইভাবে চাপ দিয়ে যাবেন। আবার যখন বসবেন, বসার সময় হাত এভাবে চাপ দিয়ে এভাবে থাকবে, মানে এটা গণনা করতে আপনার সুবিধা। অথবা আপনি আঙুল উঠিয়ে রাখতে পারেন, প্রথমে এটা উঠাইলেন পড়তেছেন, দ্বিতীয়বার এটা উঠাইলেন পড়তেছেন, পড়ার শেষ, তৃতীয়বার এটা, চতুর্থ এটা, পঞ্চম এটা, এইভাবে হয়তো উঠানোর মাধ্যমে না তো টিপ দিয়ে রাখার মাধ্যমে আপনি এটা গণনাটা ঠিক রাখতে পারবেন। দর্শক, এই সালাতুত তাসবিহ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। 4 রাকাত 1 সালামি নামাজটি আপনাকে শেষ করতে হবে। এরপরও যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। এখন কথা হলো এই সালাতুত তাসবিহ নামাজের পরে কি দোয়া পড়বেন, কোনো দোয়া আছে কিনা? নির্দিষ্ট কোনো দোয়া নেই। যেহেতু আপনি এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করেছেন, তাহলে আপনার জন্য এখন করণীয় হলো আল্লাহ পাকের নিকট মুনাজাত দিয়ে এটা কবুল করানো। আপনি মুনাজাত দিয়ে মহান আল্লাহ পাকের নিকট এটা কবুল করাবেন যে আল্লাহ, আমি তো সালাতুত তাসবিহ নামাজটুকুন আদায় করলাম, আপনি আমার এই সালাতুত তাসবিহ নামাজটা কবুল করেন। আমি তো এই সালাতুত তাসবিহ নামাজ যেভাবে আদায় করার কথা সেভাবে করতে পারি নাই, আপনি আমার এই নামাজ কবুল করে মঞ্জুর করেন। জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করছি, সামনে আরও পড়ার তৌফিক দান করেন। আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমার মনের আশা পূরণ করে দেন, আমার পরিবার পরিজন সবাই আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ
রব্বে করিম আমার রুকু সেজদাগুলো তাসবিহগুলো কবুল করেন, আর হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, যারা যারা অন্ধকার কবরে, তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দেন। এইভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইবেন, আল্লাহ পাকের নিকট মাগফিরাত চাইবেন, চাই আপনি সর্বশেষ সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাতটি শেষ করবেন। এরপরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন।